মনে হচ্ছে যেন আমি ভারতের মধ্যে। একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ফিলিংস। লাকড়ি নিতে না চুরি করে আবার ইন্ডিয়া যাইতে চান? হ্যাঁ, না যান না ইন্ডিয়া কখনো যাওয়া? আমরা যাব কেন? বাংলাদেশের উত্তরে মেঘালয় সীমান্ত ঘেঁষে গারো পাহাড়ের পাদদেশে শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে আছে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী। প্রকৃতির সৌন্দর্য, সীমান্তের বাস্তবতা আর প্রতিদিনের সংগ্রাম সব কিছু মিলিয়ে গড়ে উঠেছে তাদের জীবন। আজকের এই পর্বে আমরা ঘুরে দেখব একটি মান্দি আদিবাসী গ্রাম, জানার চেষ্টা করব তাদের জীবনমান, সংস্কৃতি, ঐতিহ্য আর পাহাড় ঘেরা এই জনপদের অজানা কিছু গল্প। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার গিলাগড়া গ্রামীণ জনপদ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই গ্রামীণ জনপদটা কিন্তু একবারে সীমান্তবর্তী জনপদ। আমরা এই গ্রামটা দেখার পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব এই অঞ্চলের যে সীমান্তবর্তী এলাকার পরিবেশটা, এই পরিবেশটা দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, দেরি না করে আজকের ভিডিওটা আমরা একসঙ্গে উপভোগ করি। এই যে আপনারা দুর্গম এলাকায় থাকেন, যাতায়াত অসুবিধা হয় না? অসুবিধা লোন কেউ নেব, থাকাই লাগবে এখানে না? তা নেব। এই যে এই বাড়ি কি এটা আপনাদের রেকর্ড করা? বাজারঘাট কোথায় যান? বাজার যে নয়া বাজার বাগপাড়া, আর আচ্ছা। আছে যে চারাপাড়া। প্রিয় দর্শক, এই দাদার বাড়ি হচ্ছে এটা। আপনাদের একটু জাস্ট বাড়িটা আমি দেখাচ্ছি, কত সুন্দর করে এই বাড়িটা ওনারা সাজিয়ে রাখেন। এই বর্ডার অঞ্চলে একবারে কিন্তু প্রত্যন্ত অঞ্চল, এইসব অঞ্চল যদি আপনারা কখন দেখেন মনে হবে যে কেমনি এত সুন্দর পরিপাটি করে থাকে এইসব অঞ্চলে। আপনারা দেখুন এই যে কত সুন্দর করে বাড়িঘরগুলো সাজানো, একদম বাড়ির সামনে ফুল, আর ঘর তো আরও অন্যরকম সাজানো। আপনাদের মাঝে মাঝে আমি দেখাই যে ঘরের তাদের দৃশ্য, তারা কত সুন্দর করে এই ঘরগুলো গোছানো রাখে। আর দর্শক, এই যে দিদিদের এখানে কিন্তু আগে মাটির ঘর ছিল, ধীরে ধীরে মাটির ঘরের যে দৃশ্যগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে। তারা এখন বিভিন্ন ধরনের টিনের বাড়ি তৈরি করতেছেন। এই দেখুন কত সুন্দর দিদি, এই যে কত সুন্দর করে রান্নাঘর গোছাইছে। ভালো করে দেখুন, এত সুন্দর করে গোছালো আর পরিষ্কার। আমার মনে হচ্ছে যে এইটা খুব কমই হয় এই প্রত্যন্ত অঞ্চলে আদিবাসীদের যে চলাফেরা এবং তাদের মানে পরিপাটি থাকা, এটা খুবই কিন্তু একটা আশ্চর্য ধরনের বিষয়। এই যে সীমান্ত এলাকায় যে থাকেন, এই দেখা যায় কিন্তু সীমান্ত একবারে দেখা যায়। তো হয়েছে কি? হ্যাঁ, তা আপনাদের এই যে চলার ব্যবস্থা কি, আবাদ সুবিধা আছে? চলো ব্যবস্থা এইভাবেই চলতে আছে, এতে কি জমা জমি আছে না? কিছু আছে, কিছু করে খাইটা আর কি করবো। দিদি তো এটা বাবার বাড়ি না? হ্যাঁ, জামাই নিয়ে আসছেন? তা দড়ি দিয়ে বাইন্ধ আনছিলেন? তা কেমনে আনলেন? দড়ি দিয়ে যে বাইন্ধ আনলেন জামাই ছয়জন নাতি আছে আমরা। আচ্ছা বড় ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়তে আছে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে পড়ে? বিয়ে দিছেন? না, বিয়ে হয়েছে না। এখনো বিয়ে দেন না? না। এই বাড়িতে আসে? বিয়ে দিলে তো চলে যাবে। ছেলের যে বিয়ে দিবেন চলে যাবে, খারাপ লাগবে না আপনার? লাগবই তো, হ্যাঁ, বই তো লাগবো। মেয়ে আছে? মেয়ে আছে 4 জন। ও মেয়ে আছে, তাহলে তো আর সমস্যা নেই, বাড়ি ভরে যাবে আবার জামাই দিয়ে। বলবো। দাদার সাথে কথা বললাম, দাদা বারবারে আমাদের বলতেছে যে যান একটু আশপাশটা দেখে আসেন, আমরা যে সীমান্ত এলাকায় থাকি দেখে আসেন ভারতের যে বর্ডারটা। তা আপনাদের সাথে নিয়েই আমি যাচ্ছি। এখান থেকে কিন্তু ভারতের একটা রাস্তা খুব সুন্দর দেখা যায়, একটা ব্রিজ যেখান থেকে দেখা যাচ্ছে। এই ব্রিজটার মধ্যে আমরা দেখলাম কয়েকটা গাড়ি চলে গেল। তা আপনাদের এই দিক দিয়েই কিন্তু আমি নিয়ে যাব একবারে কাছাকাছি। এটা হচ্ছে ভারতের বিএসএফ ক্যাম্পটা। আমাদের বাংলাদেশি এক দাদা মনে হয় খুব কাছে যাচ্ছে। দর্শক, এই যে এখানে এক ভাই মাছ মারতেছে, দেখি আমরা। ভাই কি মাছ পাচ্ছেন? উকুল মাছ। আচ্ছা ভাই, মনে হয় মান্দি না? হ্যাঁ, মান্ডি। ও, নাম কি ভাই? ভুবন রংডি। হ্যাঁ, খোকন নন্দী। ভুবন রংডি। এই নাম আমার তো দাঁত ভাঙি যাবে ভাইয়া। তো মাছ পাইছেন আপনি? হ্যাঁ, অল্প অল্প একটু পাইছেন না? দেখান না ভাই কি মাছ ধরলেন আপনি? আমরা নাম বললেন উপল মাছ। ও টাকি মাছ। টাকি মাছ, টাকি মাছের বাচ্চা আর কি না? হ্যাঁ, ছোট ছোট বাচ্চা আর কি।
ছোট ছোট আচ্ছা বাচ্চা। তা আমরা এদিকে একটু কাছে যাইতে পারবো, হ্যাঁ ওইদিকে পর্যন্ত যান। আর একটু যাইতে পারবো না? তো দর্শক চলুন আমরা একটু এই সাইডে কাছে যাওয়ার চেষ্টা করি। আমরা একটু সীমান্তটা দেখে তারপর আবার এই আদিবাসী যে ঘরবাড়িগুলো আছে বা গ্রামীণ পরিবেশ আছে এটা দেখার চেষ্টা করব। ভারত বাংলাদেশ সীমান্ত পিলারগুলো যখন দেখি বা চোখে পড়ে মনে হচ্ছে যেন আমি এমন একটা জায়গায় অবস্থান করতেছি যে ভারতের মধ্যে একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ফিলিংস চলে আসে, যার কারণে আমরা চেষ্টা করি যে যে কোনো এই সীমান্ত এলাকায় আদিবাসীদের গ্রামে আসলে আমরা এই সীমান্ত বরাবর যে এলাকাটা, এই এলাকাটা একটু সামান্য দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু একবারে সীমান্ত বরাবর হাঁটাহাঁটি করছি। এই টাওয়ারটার ওই সাইডে কিন্তু ভারতীয় কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। আর এই দেখুন এখানে কিন্তু এই যে কাটা তারের বেড়া দেখাচ্ছে, একদম ছোট কারেন্টের তার। এই যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা, এই গাছটার নিচেই কিন্তু এই যে বাংলাদেশ সীমান্ত পিলার। আর ওই সাইডে ওই দেখুন বাংলাদেশ ভারতীয় লোকজন কিন্তু ওই যে রাস্তা দিয়ে চলাচল করতেছে। এরা কাটা তারের ঠিক বাহির দিয়ে চলে যাচ্ছে। এই যে ভাইরা কিন্তু কাটা তারের ভিতর দিয়ে সম্ভবত ঢুকবে এই জায়গাটা। এই যে এগুলো দেখলে, এই ফিলিংসগুলো নিলে যে মনে হচ্ছে যেন তারা আমাদের দেশের ভিতর দিয়ে আবার ভারতের দিকে ঢুকে গেল। আমি কিন্তু ভারত বাংলাদেশ যে সীমান্ত ওটা কিন্তু অনেকটা দূরে কিন্তু চলে যাচ্ছি, যেহেতু বিএসএফের গাড়ি আছে। আর ওনারা, আপনারা জানেন, ওনারা ভিডিও করলে অনেক সমস্যা ফিল করে, ভিডিও করা যায় না একদম। এই বিএসএফের গাড়ি কত সুন্দর যাচ্ছে আর কি। এটি হচ্ছে ভারতের একদম কাঁটাতারের বাহির দিয়ে কিন্তু যাইতেছে। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্ত পিলারটা, এই যে পিলারের সাথে ওই সাইডে গাছের নিচ দিয়েই কিন্তু সচল রাস্তাটা। আর এখানেই দেখেন একটা মোটরসাইকেল কিন্তু দাঁড়ানো অবস্থায়। এখানে আসলে আমরা কাছে যাইতে পারতেছি না, যেহেতু জঙ্গল, হয়তো রিস্ক হতে পারে, যার কারণে আমরা অত কাছে গেলাম না। ওনারা কাঁটাতারের বাহির দিক দিয়ে এই রাস্তাটা কিন্তু করছে। আমরা কিন্তু বন্ধুরা এই যে সীমান্তবর্তী এলাকা থেকে চলে আসলাম। এইটা হচ্ছে একটা মুসলিম বাড়ি, আর এই সাইডে, এই গ্রামের এই সাইডটাও কিন্তু মুসলিম বাড়ি। আমরা কিন্তু দেখব ঠিক ওই যে আদিবাসীদের, গারো আদিবাসীদের যে গ্রামটা, আমরা ওই গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। জায়গা আর ওই যে পুরো ইন্দ্রা বানবানটা পুরো লাগাই এই পানি দিয়েই, ওই পানি যায়। ও তার মানে এই পানি দিয়েই মোটামুটি আপনাদের সব কিছু চলে। আসলে চমৎকার লাগতেছে দর্শক এই জায়গাটা। দেখুন ঝর্ণার পানি, ওই যে দিদি ওখানে কিন্তু কাপড় ধুলো, তারপর বাড়ি গেল। আর এই ধারে পাশ দিয়েই কিন্তু এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িতে দর্শক আমরা দেখি ভিতরে কি আছে। আসলে বাড়ির পরিবেশটা না দেখলে আমরা বুঝতে পারবো না। এই যে দেখুন কত সুন্দর। আর বাড়ির আঙ্গিনায় কিন্তু এই যে ক্ষেত লাগাইছে, দেখুন আপনারা কত সুন্দর বেগুন ক্ষেত লাগাইছে। আর প্রত্যেকটা ঘর, সেটা হোক গোয়াল ঘর বা গবাদি পশুর ঘর, ঘরের সামনে মনে হয় যে ফুলের গাছ এত সুন্দর করে লাগানো। আর এই যে এইটা সম্ভবত বাড়ির গেট, এদিক দিয়ে ওনারা চলাফেরা করেন। আর এই বাড়িটা একটু ভালো করছে, বাড়িতে কোনো লোকজন নেই, যার কারণে আমরা ওইভাবে কথা বলতে পারতেছি না। আর এই যে এটা হচ্ছে সম্ভবত রান্নাঘর আর গোয়ালঘর কিন্তু একসাথে করছে দর্শক। এই যে এটা গোয়ালঘর আর এটা হচ্ছে রান্নাঘর। দেখুন আসলে তাদের যে গ্রামীণ পরিবেশ, এই প্রত্যন্ত অঞ্চলে যে পরিবেশে ওনারা থাকেন, তাতে আসলে আমাদেরই কিন্তু ভালো লাগে। এবং এই যে এটা পাহাড়ি এলাকা মানে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে এই পরিবেশে রাস্তা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাস্তার কি অবস্থা, কিভাবে আসে তারা। দেখুন এই পরিবেশে তারা কিন্তু যেভাবে থাকে, তাতে আমাদেরই ভালো লাগে যে এত পরিষ্কার, এত মসৃণ। এই যে দর্শক দেখুন আপনারা, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো অনেক সুন্দর। এই বাড়িতে লোক আছে। দিদি ভালো আছেন? ভালোই না? এই বাড়ি আপনার?
এই যে আছি আপনাদের বাড়িঘর দেখার জন্য কাজ করতেছেন মনে হচ্ছে। হ্যাঁ, এটা কি আপনার বাড়ি না আপনার স্বামীর বাড়ি? মার বাড়ি, আপনার মায়ের বাড়ি না? ও আচ্ছা, আপনার স্বামীরা আপনি এখানে নিয়ে যাচ্ছেন। মা বাবা। দিদি এই গ্রামের নাম না কি? গিলাগড়া। গিলাগড়া গ্রাম। তো দাদা বাড়িতে নাই? না, আমার ছেলের বাবা তো মারা গেছে, মারা গেছে। বিধবা। ও এখন বিধবা। কতদিন আগে দিদি? এই 5-6 বছর হইতেছে। 5-6 বছর হতে। তা আপনার মেয়ে নাই? 2 ছেলে, মাইয়া নাই। মাইয়া নাই? শুধু ছেলে লাগি বউ আনছে। ছেলে লাগে বউ নিয়ে যাচ্ছেন? এটা উল্টা করে ফেলছেন না? ছেলে তো চলে যাওয়ার কথা। একজন গেছে বড় ভাই, মধুপুর গেছা। মধুপুর গেছে বিয়ে করে। আর একজন রে? বড় বড় ইতাছে ওইটা। একজন রে এখানে রাখছেন? বিয়ে দিছেন কোথায়? বেনাহান্দা থেকে আনছি। ও যে কাছাকাছি না, যার কারণে এখানেই থাকে। আপনি একা জন্য এখানে আছেন না? কে দেখবো আমারে? কে দেখবো? ঠিক আছে দিদি, কাজ করেন। দর্শক, আপনাদের একটা বিষয় জানা রাখি যে এই যে মান্দি আদিবাসী জনগোষ্ঠী, এনারা কিন্তু মাতৃতান্ত্রিক পরিবার, যার কারণে ছেলেদের বিয়ে দিলে কিন্তু এরা শ্বশুর বাড়ি চলে যায় এবং ওখানেই তারা স্থায়ীভাবে বসবাস করে। যার কারণে এই যে দিদি দেখলেন, এখন দিদি অসহায়, ওনার 2 ছেলে বিয়ে দিলেই চলে যাবে, তারপরেও কিন্তু এক ছেলেকে জোর করে বিয়ে দিয়ে তার বাড়িতেই রাখছে, যেহেতু কেউ নাই, যার কারণে কিন্তু এই বাড়িতেই রাখছে। মাইয়া পোলা নাই দিদির? কই থাহে? সবাই ঢাকা থাহে। এখানে কে কে থাকে? আমি থাকি, নাতিগুলো থাকে। নাতিগুলো কি ছোট? ছোট। ও, তা রান্না বাড়ার কাম সব আপনারই করণ লাগে? আমি তো নিজে রান্ধে খাই। 100 বছর না, 100 বছর হয় নাই না? 75-76 বছর হয়ে গেছে। বাজারে যাই সময়তে। আর বালকাপাড়া মিশন আছে না, গির্জায় গেলে আমি হাঁটতেই যাই। আমি হুন্দা লাগে না। এই তো ঠিক আছে দিদি, ভালো থেকে না। দর্শক, আসলে আমি আশ্চর্য হয়েছি। দেখুন, এই বয়সে দিদি এখনও তার সব কাজ করে এবং কোথাও দূরে গেলে এখনও হেঁটেই যায়। গাড়িতে ওঠার যে, আমরা তো গাড়ি ছাড়া নড়তেই পারি না এক হাতও, কিন্তু এই দিদি কিন্তু এখনও সব জায়গায় কিন্তু হেঁটে হেঁটেই চলাফেরা করে। এটা আসলেই আজকের এই ভিডিওতে কিন্তু একটা আশ্চর্যের বিষয়। এই দিদিকে দেখে আমার খুবই ভালো লাগছে এবং এই বয়সে তার নিজের কাজ, চুলে তৈরি করে, রান্না বান্না সব কাজ কিন্তু দিদি নিজেই করেন। তো চলুন এইবার আমরা আপনাদের যে নদীটা দেখাইছি, এই নদীটা একটু পার করে আমরা ওই সাইডে যাব। ওই সাইডে কিছু গারো পরিবার আছে, এই পরিবারগুলো দেখানোর চেষ্টা করি। এই সেই নদী পার হচ্ছি দর্শক। আর এই নদীতে দর্শক, এখানকার যে আদিবাসীরা আছে তারা সকল কাজকর্ম কিন্তু এই নদীতে সারে। তুমি কি করো? রাস্তা বানাই। রাস্তা বানাবা? হ্যাঁ, মেশিন যাইব যে। মেশিন যাব? কি মেশিন? আর ধান বাগানো। ধান ভাঙা মেশিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো তাহলে। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, এই যে এটা একটা কিন্তু মান্দি পরিবার। আমরা দেখি দিদি কি করেন? ধান ঝাড়তেছেন? তে দিদি ভালো আছেন? বালাই। এই আপনাদের এই গ্রাম নাম কি? গিলাগড়া। গিলাগড়া। আমরা কিন্তু এই গিলাগড়া উচ্চারণই করতে পারি না, খালি কই গিলাবড়া গিলাবড়া। গিলাগড়া, পাকপাড়া, করেইগড়া। তো দিদি, এই যে এই ধান এখানে কোথায় আবাদ করছিলেন? হ্যাঁ, এই ধান এই সাইডে আপনাদের জমা জমি আছে না? আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে নাই, 2 মেয়ে। 2 মেয়ে বিয়ে দিছেন? ও, নাতি হয়েছে 3টা। নাতিও 3টা হয়েছে? ও, তাহলে তো এখন আপনি সুখী না দিদি? হ্যাঁ। এই বাড়িটা দর্শক কিন্তু অনেক বড় বাড়ি মনে হচ্ছে। ভাই, কই থেকে আসছেন এই মেশিন নিয়ে? এই তো আমার বাড়ির কাছেই। কাছে? আপনি মনে হয় মুসলিম না? জি। ও, এই অঞ্চল দিয়ে ঘোরেন সব সময়? তো এই বাড়ি দাদার? হ্যাঁ, এই বাড়ির মালিক যান। আপনি একাই? একা না, মনে করো যে এগুলা এই পরিবারে আমি একাই। আর ওটা একজন আছে, সব হের ছেলে মেয়ের, ছেলে বুঝছেন? মেয়ে না? এগুলা কামাই আর কি। দাদারা কি আপনার ক্যাথলিক না ব্যাপটিস্ট? না, আমরা
ক্যাথলিক আচ্ছা আচ্ছা। তাহলে কি এই গ্রামের মধ্যে কি আপনার আবার ব্যাপটিস্ট আছে নাকি সবাই ক্যাথলিক? না সব ক্যাথলিক। হ্যাঁ সব। তাহলে এই গ্রামে কোনো এখানে ব্যাপটিস্ট কোনো ব্যাপটিস্ট নাই। নাই না? তো দিদিদের কি মাটির বাড়ি ছিল না আগে? মাটির বাড়ি ছিল আমাদের এখানে, মাটির দলান বাড়ি ঘর ছিল। ছিল না, হুম, দলানের ঘর ছিল। এখানে তো অনেক বড় বড় বাড়ি করছেন আপনারা সীমান্ত এলাকায়। তো দাদা, এই যে আপনারা যে এই এলাকায় থাকেন, হ্যাঁ এই যে এই এলাকায় থাকেন একবারে সীমান্ত বরাবর, এখানে এই যে চোরা কারবারি টারবারি হয় না? না ওসব ওসব এখানে হয় না? না এই যে শুনি যে চিনি আনেন মশলা, না না না, আমরা এই এলাকার কোনো এসব ব্যবহার নেই। বাইরের লোক আসে? অন্য লাইনে আছে, কোনো আমাদের এই এলাকা এই জায়গাটা সেফ আছে এখনো না? এই জায়গাটায় কেউ আসে না? এই ক্যাম্পটা তো একবারে আপনাদের হ্যাঁ, কাছে তো, কাছে। একবারে কাছে না? কাছে। তো ডাকে না কখনো? হ্যাঁ ডাকলে মানে কথা বলে? আমরা যাইতে হয়, কথা বলে? যাইতে হয়। এরা কথা বলে, মনে করে যে ওদের কোনো একটু কাজে যদি ডাকে যাইতে হয়। কারণ কেন কাজ করে নেয়? হ্যাঁ, মনে করো যে আমরা এখানে গরু বাস করি, হ্যাঁ হ্যাঁ। যদি আমরা এখানে যদি না যাই ওরা ডাকলে, তাহলে এরকম আছে যে আমাদেরকে না গরু বাছুর খাওয়ানি কোনো দিবে না। দেবে না? না দর্শক, আপনাদের আমি যেহেতু বিএসএফ ক্যাম্পটা কিন্তু দেখাইছিলাম, এই দাদার মুখ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে অনেক সময় তারা কাজের ক্ষেত্রে দাদাদের ডাকলে কাজের জন্য তারা মাঝে মাঝে যায় এবং কাজ করে দিয়ে আবার চলে আসে। তো এটা একটা ভালো সম্পর্ক। কাজের জন্য অনেক সময় হয়তো কাজে লোক পায় না, যেহেতু সীমান্ত এলাকায় থাকে ওইভাবে হয়তো তাদের লোকও আসে না, সেই হিসেবে কাজের জন্য ডাকলে তারা যাওয়া আসা করে। আর এর বিনিময়ে তারা এই যে এখানে গরু বাছুর যে চরান বা গরু বাছুর পালন করে, এটার জন্য সুবিধা হয়। অনেক সময় ওপারে চলে গেলে আবার সেটা কোনো ঝামেলা ছাড়াই তারা এখানে পার করে দেয়। আমরা অনেক শুনেছি যে গরু বাছুর গেলে কিন্তু অনেক সময় নিয়ে নেয়, আর দেয় না। এইটা রাজনাগিরি ক্যাম্প, কিন্তু ওই ওই সাইডে ওই গ্রামটার নাম কি দাদা? ওটাও রাসনাগিরি বলে, ওটাও মনে করে যে আমাদের গোষ্ঠী বাড়ি, আচ্ছা, আমাদের গোষ্ঠী উপজাতি এখানে আছে, ওখানে? ওটাও বলে রাসনাগিরি। ও গ্রামটার নামও রাজনাগিরি? হ্যাঁ, গ্রামের নাম বলে যে রাসনাগিরি। ওরা তো হিন্দি ভাষা বলে, তাই না? আর আমাদের বিজিবি যারা, তারা বাংলা বলে। এরা তো নিজেরা কথা বলতে পারে না, তা মাধ্যম হিসেবে আপনাকে নেয় নাকি? হ্যাঁ হ্যাঁ। আরও একটা আকর্ষণীয় বাড়ি দেখা যাচ্ছে, দেখুন টিলার উপর। আমরা ওই বাড়িটা একটু ঘুরে আসি। আসলে এই একটাই গ্রাম, এক গ্রামের মধ্যেই কিন্তু এই বাড়িগুলো বিচ্ছিন্নভাবে অবস্থিত, যার কারণে ওই বাড়িটা আমার কাছে খুব, এখান থেকে খুব আকর্ষণীয় লাগতেছে। তাই ভাবলাম যে দেখি ওই বাড়িটা কাছে যায় আপনাদেরও একটু দেখাই নিয়ে আসি এবং আমিও একটু দেখি। চিরান ফিলিপ চিরান? এত যে আচ্ছা আচ্ছা। পদবী, এটা হিসেব করেই পারলাম না কারোদের। আপনারা তো কি ব্যাপটিস্ট? ওর নাম কি? খ্রিস্টান। ওরে বাবা, তা এই মাছ কে ধরছে দিদি? আমি আপনি ধরছেন? ওরে বাপ রে বাপ, সুন্দর মাছ ধরছে দিদি, বহুত মাছ ধরছে। কখন গেছেন দিদি এই মাছ মারতে? সকালে? না, হ্যাঁ, দুপুর দিকে দুপুরের দিকে? এই তো 4-5 দিন চলে যাবে। হুম। আরে কি তোমার নাম কি? লক্ষ্মী। লাক্সমি। আর তোমার নাম? এপ্রিল। এপ্রিল? এপ্রিল? এপ্রিল কি? এপ্রিল ফুল। এপ্রিল ফুল? কি বলে আপনাদের? খ্রিস্টান তো না দিদি? তো আপনাদের পদবী কি? চিসুম। হ্যাঁ, চিসুম। চিসুম। চিসুম, তাহলে এপ্রিল চিসুম না? আর তোমার হলো লাক্ষ্মী চিসুম। লাক্ষ্মী তো অনেক লাক্ষ্মী। লাক্ষ্মী? লাক্ষ্মী তো অনেক সুন্দর। লাক্ষ্মী, পড়াশোনা করো? কোন স্কুলে যাও? দিলাগড়া। গিলাগড়া? গিলাগড়া স্কুলও আছে না? হ্যাঁ। প্রাইমারি সরকারি স্কুল না? আচ্ছা আচ্ছা। দিদি, দাদা, আপনারা ধর্মীয় উৎসব কোনটা পালন করেন? সবচেয়ে বড় উৎসব আপনাদের কোনটা? বড়দিন। বড়দিনটা না? হ্যাঁ, খ্রিস্টমাস না? আর আপনাদের যে নিজস্ব একটা ইয়ে ছিল মান্দি ওয়ানগালা, এটা কি এখন পালন করেন না? ওয়ানগালা পালন করে যে মৌসুম আইলে মৌসুম আলে?
তার মানে ওটা একটু গুরুত্ব এখন কম দেন মনে হয় না? খ্রিস্টমাসটার গুরুত্ব বেশি। হ্যাঁ হ্যাঁ এটা বড় ধরনের আছে। ও আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে দিদি, আচ্ছা এই যে এদিকে রাস্তা আছে। এই দিক দিয়ে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো চলুন দর্শক, আমরা এই পিছনে একটা বাড়ি আছে একবারে টিলার উপর, আপনাদের যে দেখাইছিলাম যে কত উঁচুতে একটা বাড়ি, এই বাড়িটা তো আমরা একটু যাই। দর্শক, ওই যে উঁচু টিলার বাড়িটা মূলত এই হলো রাস্তা। আর যেতে যেতে আপনাদের সাথে একটু আমি কথা বলি যে গারো আদিবাসী যারা আছে, যারা মান্দি বলে, ওনারা মান্দি পরিবারের, তাদের যে ধর্মীয় উৎসব, প্রধান ধর্মীয় উৎসব কিন্তু ছিল ওয়ানগালা। আর এর পাশাপাশি তারা বিভিন্ন ধরনের, যেমন প্রকৃতি পূজা করত বা নবান্ন উৎসব করত। এই যে পূজাগুলো কিন্তু তাদের মূল উপাসনালয়, মানে মূল ধর্মের যে সংস্কৃতি যেটা, সেটা ছিল। কিন্তু পরবর্তীতে যখন তারা পুরোপুরি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়, তখন কিন্তু এই যে খ্রিস্টানের যে ধর্ম, প্রধান ধর্মগুলো এখন ধীরে ধীরে কিন্তু এটাই তারা পালন করেন। আর তাদের নিজস্ব ধর্মগুলো বা নিজস্ব সংস্কৃতিগুলো কিন্তু অনেকটাই হারিয়ে যাচ্ছে। দিদি তো দেখতেছি পান খাওয়া দিদি। হ্যাঁ, আমার বাড়ি গিয়ে দেখো গা, ওই যে বান মাথা আছে না, ওইখানে আমার বাড়ি। ওখানে আছে আমার ঘরে এসে লাকড়ি নাই, গ্যাসও শেষ, এখন তো রান্না তো করন লাগে। তাহলে দিদি, এই দিদি আপনার বান্ধবী? হ্যাঁ, তারপর ওইখানে লাকড়ি আমরা কাটতাছি। আচ্ছা, এখন আয়া পড়ছে আমি এখানে পানি খাবার জন্য। তা দিদি ওই পারে কখনো যান না? না, আমরা ওইদিকে যাই না। আপনার কাছাকাছি থাকেন, মাঝে মাঝে ঘুরে আসবেন? না 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 না, ওটা ইন্ডিয়া কেলেগি ভারত কেলেগি আর বাংলাদেশ কেলেগি। ও সাইডে গেলে ধরবো? ওইখানে গেলে ধরে একজন। তোরা আপনাকে চিনতে পারবো না, আপনাকে তো ভারতই দেখা যায়। ওই পারে যে গারোরা আছে, সেই গারোদের সাথে মিশে গেলে ওনার ভাষার লগে আমরা ভাষার লগে মিলে না। মিলে না? ও ভাষার সমস্যা। পোশাকে তো মিলে, এই যে আপনি দকমান্দা বলছেন। এটা তো ঠিকই, পোশাক তো মিলেই। পোশাক মিলে না? হ্যাঁ, দিদি আবার এই যে কি দকমান্দা কয় না, দকশাড়ি? দকমান্দা কয়ে দেন। দকমান্দা না, এইটারে কয় দকমান্দা। হ্যাঁ, দকশাড়ি কোনটারে কয়? দকশাড়ি আলাদা, নরমাল। নরমাল ওইগুলা 500-600। আবার এটা সে ও দকমান্দাটার দাম বেশি, আর দকশাড়িটা এক কালার হয়, এইগুলা 1500 করে নিচে। এই দকমান্দা সেট আছে, সেট আছে। আর দকশাড়ির দাম কম। হ্যাঁ, এই যে দেখেন তো কত কষ্ট করে আমরা আসছি পানি নিয়ে, আর আপনারা আমাদের বাসা তৈরি করেন। বিশেষ হলো পানির সমস্যা। পানির সমস্যা? কই পানির সমস্যা? এই যে কত বড় ঝর্ণা, খালি তুলবেন আর খাবেন। এই ঝর্ণা থেকে আসতে হয়, মাথার মধ্যে নিয়ে আসতে হয়। আমাদের তো এখন শারীরিক দিক দিয়ে খুবই অচল, আমি অসুস্থ। ও দিদি, তাহলে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে হচ্ছে 4 জন, 2টা মেয়ে। ছেলে 4 জন, 2টা মেয়ে। ছেলেদের বিয়ে দিয়ে দিছেন, ওরা গেছে গা? হ্যাঁ। আর মেয়ে ওই যে এখানে আছে, আমার সাথেই থাকে। দর্শক, এই যে এক দিদি আপনারা দেখলেন পিছন থেকে যে পানি নিয়ে যাচ্ছে, এটা সীমান্তের কাছে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণা থেকে। আর এই সাইড দিয়ে নাকি ইন্ডিয়ান গাড়ি যায়। তো চলুন আমরা একটু দেখি যে কোন দিক দিয়ে এই পানিটা নিয়ে আসতেছে। আসলে এখানে যেদিকেই যাচ্ছি খালি আমাদের মানে উৎফুল্ল ভাব লাগতেছে, যতই ভাবি যে চলে যাব। এ দিদিরা কি আবার ইন্ডিয়ান নাকি বাংলাদেশি? আমরা যাইতে পারবো আপনাদের কাছে? আচ্ছা দর্শক, চলুন দেখি দিদিদের সাথে একটু কথা বলি আমরা। এই পানি খান দিদি না? ও দর্শক, এই দিদিরা আড্ডা দিতেছে কিন্তু, এই যে দেখুন, এটা তো হ্যাঁ কি নিতে, লাকড়ি নিতে না চুরি করে আবার ইন্ডিয়া যাইতেছেন? হ্যাঁ, না যান না ইন্ডিয়া কখনো? যাওয়া আমরা যাবো কেন? যাওয়া হয় না কখনো? ও আচ্ছা আচ্ছা, এই ঝর্ণা থেকে পানি নিয়ে যায়। দর্শক, এই যে দেখলেন আপনারা, এইখান থেকে আর বাংলাদেশ সীমানাটা কিন্তু এই যে এইখানে আমাদের পাশে। দিদিরা জাস্ট এখানে আড্ডা দিতেছে হয়তো। আর ভারতের কাঁটাতারের বেড়াটা এখান থেকে কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে। এই গাছটা দিদি তাহলে ভারতের না? ওইদিকে যান না আপনারা কখনো? মাঝে মাঝে যান, আপনাদের কিছু বলে না?
বিএসএফ দেখায়, ওই যে গাড়ি যাচ্ছে, এই যে ভারতের গাড়ি যাচ্ছে, এই যে একবারে গাছের গোড়া দিয়ে। ইন্ডিয়ার তো দেখা যায়। আপনারা বসেন, আমরা চলে যাব, আমরা থাকবো না। হ্যাঁ, আপনারাও যাবেন? তো এতক্ষণ কি করলেন? এই জঙ্গল থেকে। দিদির কি এটা বাবার বাড়ি? এটা আমাদের বাড়ি, আমাদের গ্রাম আর কি, মানে মার গ্রাম বাবার গ্রাম এখানেই। আপনার বিয়ে হয়নি? না না, পড়াশোনা করি। পড়াশোনা কোথায়? আমি ঢাকায় থাকি, গ্রামে আসছি তো। ঢাকায় থাকেন? বাপরে, দিদি তো তাহলে দেখি এই প্রত্যন্ত অঞ্চল থেকে। তুমি আমিও ঢাকায় থাকি। তুমিও ঢাকায় থাকো? কোন কলেজে না স্কুলে? কোন স্কুল? ও, ওখানে কি মেসে থাকা হয়? না ফ্যামিলি, ওর ফ্যামিলি। আপনার পরিবার আছে না? দিদির নাম? ও আচ্ছা আচ্ছা। দর্শক, আপনাদের আমি একটু সীমানাটা জাস্ট দেখাই। এই যে কত কাছে এই সীমানাটা, সচল রাস্তা, এই যে গাড়ি চলে যাচ্ছে, মোটরসাইকেল চলে যাচ্ছে, এটা একটা ব্রিজ। আর এটা হচ্ছে সীমানা পিলার। 1140 না 1140 বাংলাদেশ, 1140 সীমানা পিলার। আর এটা হচ্ছে ক্যাম্প, বিএসএফ ক্যাম্প। এটা দিয়ে, এই ক্যাম্পের পাশ দিয়েই কিন্তু এই রাস্তাটা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গিলাগড়া গ্রামের ভিডিও। আশা করছি এই সীমান্তবর্তী গ্রামের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা।